5 মাসের ব্যবধানে তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়, বছর বছর রাজনৈতিক অস্থিরতা আর এর সাথে অ্যাকর্ড অ্যালায়েন্সের সংস্কার কর্মসূচি, সব মিলিয়ে সংকটে আছে দেশের তৈরি পোশাক খাত। 2 বছর আগেও একটি প্যান্ট তৈরি করতে যে খরচ হতো তা এখন বেড়ে গেছে। বিজিএমইএর হিসেবে এরই মধ্যে শ্রমিকের মজুরি, উৎসে কর ও গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে 1% মতো। এতে প্রতি প্যান্টে লাভ কমেছে 7.5 টাকার বেশি। নতুন করে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি উৎপাদন খরচকে আরো বাড়িয়ে দেবে। এতে বড় হবে লোকসানের পরিমাণও। যেই খাতে গ্যাসের ব্যবহার অতি নিবিড় সেখান দামটা বৃদ্ধি করলাম, এর ফলে কিন্তু উৎপাদন খরচ এই শিল্প খাতে বাড়বে এবং এটা এক্সপোর্টের যে কঠিন সময় যাচ্ছে সেটাকে কাটিয়ে উঠতে কিন্তু সহায়ক হবে না। বিজিএমইএ বলছে 3 মাসের রাজনৈতিক অস্থিরতায় অনেক বিদেশি ক্রেতাই চলে গেছেন বিকল্প বাজারে। এতে কমে গেছে রপ্তানি আদেশ। ধরেন 100 ডজন বা 1000 ডজনের একটা অর্ডার প্লেস করতো বা 1 লাখ ডজনের একটা অর্ডার প্লেস করতো, সে সেফ সাইডে অর্ডার প্লেস করেছে। সে হয়তো 55 ডজন বা 50,000 ডজন বাংলাদেশে প্লেস করেছে, বাকি 45 বা 50,000 ডজন অন্য দেশে শিফট করে নিয়ে গেছে। গেল 1 বছরে ডলারের বিপরীতে ইউরোর দরপতন ঘটেছে 20% মতো। রাশিয়ার রুবল ও কানাডিয়ান ডলারের দরপতন ঘটেছে আরও বেশি। এশিয়ার অর্থনীতিতে কিছুটা মন্দাভাব দেখা দেয় দরপতন ঘটেছে ভারত, পাকিস্তান, চীন ও ভিয়েতনামের মুদ্রায়ও। তবে ডলারের বিপরীতে টাকার দরপতন সামান্যই। এতে ইউরোপ ও আমেরিকায় পোশাক রপ্তানি করে এমন দেশের তুলনায় কম সুবিধা পাচ্ছে বাংলাদেশি পণ্য। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।